রঘুনাথ দাস গোস্বামীটাকে স্বরগোস্বামী এক গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। মাথায় রাখবেন, নামযজ্ঞ দিতে গেলে, নামযজ্ঞ করতে গেলে পঞ্চতত্ত্ব আর 6 গোস্বামী পাদ যদি সাক্ষী না থাকে তাহলে সেখানে নামযজ্ঞ হতে পারে না। প্রত্যেকটা মন্দিরে এই দুটো চিত্রপট অন্ততপক্ষে থাকা চাই। এবং যারা ভক্তি রাজ্যে বাস করছেন, নিত্য প্রসাদ ভোজী মানুষ, তাদের ঘরে গিয়ে দেখবেন পঞ্চতত্ত্ব আর 6 গোস্বামী পাদের চিত্রপট আপনি পাবেন। কারণ এদের ছাড়া মহাপ্রভুর সেবা কখনো হতে পারে না। এরাই হচ্ছে মহাপ্রভুর পারিষদ। তা সেই স্বরগোস্বামী বাদ তার এক গোস্বামী হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। কিভাবে তিনি মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, কিভাবে তিনি মহাপ্রভুর করুণা লাভ করেছিলেন, বলে কোটি জন্মের থাকলে ভাগ্য, কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আমরা তো বিষয়ের বিষ পান করেই চলেছি, আমরা অমৃতের সন্ধান পাবো কেমন করে বাবা? বিষয়ের মাঝে যদি কেউ ডুবে থাকে সে কখনো অমৃতের স্বাদ পায়? তা রঘুনাথ দাস গোস্বামী জগৎকে শিক্ষা দিলেন, সেই সঙ্গে মহাপ্রভু তাকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন যে দেখো, এত বড় জমিদারের ছেলে হয়েও বিষয় বাসনায় আগুন না দিলে কখনো গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারতেন না। তেসো সেই মধুর লীলা আস্বাদন করি, সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে বলো নিতাই গৌর হরি বল হরি বল। মায়ের একটু উলুধ্বনি করো। ওগো এই কৃপা করো মোরে, আয়া ও কৃপা কর মোরে, যেন হাগো আয়া হাগুরি বলি আয়ে গৌর বলি এ গৌর বলি থাকতে পান আহা বলি আরে
এই কৃপা করো মোরে, এই কৃপা করো মোরে শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ হরি। দয়াল নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমার না পাশরি, আমি তোমার পাশরি, আমি যেন তোমার ভুলি না, আমি যেন তোমার ভুলি না, আমি যেন তোমার ভুলি না। আমি যেন তোমার ভুলি না। ওগো দয়ালিনী তাই আমার গোবর করি, আমি যেন তোমার ভুলি না। ওগো দয়ালিনী তাই আমারই গোবর করি, আমি যেন তোমার ভুলি না। ওগো দয়ালিনী তাই আমার গোবর করি, আমি যেন তোমার ভুলি না। ও গো দয়ালিনী তাই আমার গৌর হরি। ওগো ইয়া আশীর্বাদ করো মোরে, আমি যেন তোমায় ভুলি না। ওগো ইয়া আশীর্বাদ করো মোরে, আমি যেন তোমার ভুলি না। ওগো ইয়া আশীর্বাদ করো মোরে, আমি যেন তোমায় ভুলি না। ও গইয়া আশীর্বাদ করো মোরে, আমি যেন তোমায় ভুলি না গো। ওগো রাখো রাঙা চরণে তলে, আমি যেন তোমায় ভুলি না। বলি রাখো রাঙা চরণ তলে, আমি যেন তোমায় ভুলি না গো। বলি রাখো রানা চরণ তলে, আমি যেন তোমায় ভুলি না গো। আবার রাখো রাখো রাঙা চরণি তলি, আমি যেন তোমায় ভুলি না গো। বলি জন্মে জন্মে দাসী কর, আমি যেন তোমায় ভুলি না গো। আমায় জন্মে জন্মে দাসী কর, তোমায় ভুলি না গো। জন্মে জন্মে তাই গৌর হরি বল। তোমায় ভুলি না গো। জন্মে জন্মে দাস করো, আমি যেন তোমায় ভুলি না। কি বলছেন বৈষ্ণব পদকর্তা? এই কৃপা করমরে শ্রী গৌরাঙ্গ হরি, দয়ালের নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমা না পাশরি। কথাটা কে বলছেন? বিখ্যাত বৈষ্ণব পদকর্তা। বলে বৈষ্ণব পদকর্তাদের মধ্যে আমার বিখ্যাত হয় হয়। এখন তিনি তো আমার মতন ব্যক্তি নন,
যারা প্রকৃত বৈষ্ণবতা অর্জন করেছেন তারা বিখ্যাতই হয়েছে। এই বৈষ্ণব পদকর্তার নাম হলো হরিদাস স্বামী। ইনি কিন্তু নামাচার্য ছিল, ঠাকুর হরিদাস নন, ইনি হচ্ছেন পদকর্তা হরিদাস স্বামী। থাকতেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনের নিধুবনের মাটিতে। অথচ যারা ব্রজধামে গিয়েছেন তারা অন্ততপক্ষে জানতে পারবেন বৃন্দাবনের নিধুবনে সন্ধ্যার পরে মানুষ তো দূরের কথা, একটা কীট পতঙ্গ পশু পাখি সেখানে প্রবেশ করতে পারে না। আর যদি কেউ সেখানে জোরপূর্বক প্রবেশ করতে চায় সে আর জীবিত অবস্থায় কখনো ফিরে আসে। বৃন্দাবন কে কে গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। মাত্র কয়েকজনের হাত উঠলো, বাকি কেউ জাননি। বৃন্দাবনে না গেলে বৃন্দাবনের মাধুর্য বুঝবেন কেমন করে? আপনি যে তীর্থই ভ্রমণ করুন না কেন, আরে জিলাপি নিয়ে পড়ে থাকলে হবে? আমার কথা শুনতে হবে। জিলাপি বেশি খেলে আবার সর্বনাশ আছে। ওটা প্রসাদ ঠিক আছে, গ্রহণ করো। জিলাপি বেশি খেলে কি হয়? নিতাই গৌর হরি বল। আর দেখালাম না। আবার যে বিক্রয় করছে সে মনে মনে চিন্তা করবে, দাদা এটা বলে আমার ব্যবসা। আমি জিলাপি পাগল বাবা, আমি নিজেও জিলাপি খুব ভালো খাই, তবে সবসময় খাই না, কারণ গান বাজনার লাইন তো, বেশি খেলে সর্বনাশ। এখন যা গরম পড়েছে, আর খাবোটা বা কি? নিরামিষ খাবার তো আর সব জায়গায় পাওয়াও যায় না, অসহায় হয়ে যায় মাঝে মাঝে। জয় নিতাই গৌর হরি বল। এক শ্রেণীর মানুষ মনে মনে চিন্তা করে নিরামিষ আবার মানুষ খায় না। আর সেই জন্য নিরামিষের প্রচলনটাও কম বাংলার বুকে। যেখানেই যাবেন তীর্থস্থানও এখন নিতাই গৌর হরি বল। তো যাই হোক, জিলাপি যেমন সেবা নিচ্ছু, এটাকেও সেবা গ্রহণ করতে হবে। একটা খাবার খেলে পেট ভরে, আর একটা খাবার খেলে অন্তর ভরে। পেটও ভর্তি করো, অন্তরও ভর্তি করো। তো যাই হোক, যত তীর্থ ভ্রমণ আপনি করুন না কেন, যে তীর্থেই যান না কেন, বৈষ্ণব শাস্ত্র বলছেন ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন। ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে যদি আপনি মনুষ্য জন্ম লাভ করবার পরে একবার চরণ দুটো রাখতে না পারেন, তাহলে আসা যাওয়াই সার। তবে মাথায় রাখবেন, বৃন্দাবনকে যদি ভাবেন আমি ট্যুর করতে যাব, ট্যুরির জায়গা মনে করে যাবেন, তাহলে সর্বনাশ। যদি কেউ ট্যুর করবার জায়গা ভেবে বৃন্দাবনে যায়, তাহলে বৃন্দাবনের স্মৃতি কখনো তার হৃদয় মাঝে লাগবে না, অনুরাগী আসবে। আর যদি কেউ চিন্তা করে আমি তার নিত্য নিত্য লীলাভূমি দর্শন করতে যাব, দেখবেন এই চিন্তা ভাবনা নিয়ে যদি বৃন্দাবনে যান, আপনার কৃষ্ণ প্রেমের অনুরাগ জন্মগ্রহণ করবে। যেমন পুরী ধাম, পুরীটা তো আমরা নষ্ট করে ফেলছি দিন দিন। মাথায় রাখবেন, নবদ্বীপ, বৃন্দাবন আর পুরীর মধ্যে কোনো তফাৎ নাই। কে বলছেন? বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ। এখানে পদাবলী আছে না, জয় জয় জগন্নাথ শচীন নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধার, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। কেহ বলে পুরামেতে তুমি রাবণ বধিলা, গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা। শিরাধর ভাবে এবে গোড়া অবতার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলা প্রচার। বাসুদেব ঘোষ কহে করো জুড়ি দুই হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগৎ। মাথায় ঢুকলো? তাহলে যেই কৃষ্ণ সেই গৌর সেই যদি জগন্নাথ হয়, নবদ্বীপ, বৃন্দাবন আর পুরীর মধ্যে কখনো তফাৎ থাকে না। আমাদের দেখবার অভাব।
কিন্তু সেই পুরীটাকেই আমরা অপবিত্র করে ফেললাম। দেখবেন ভারতবর্ষের যত পর্যটক সেখানে যান তার মধ্যে বাঙালি জাতি বেশি। আর বাঙালি জাতি গিয়ে ওই সমুদ্রে স্নান করা আর ওই যে হোটেল ভাড়া করে থাকা, ভালো মন্দ খাওয়া, কি খাওয়া হয় তাও তো জানি। সমুদ্রের পাড়ে রং বেরঙের ভেজে ভেজে রাখে, সেগুলো আপনারা গিয়ে খান। এটা করলে কি পুরীর অনুভূতি আসবে? ওটা যদি করতে চাও তাহলে পুরী না গিয়ে দীঘা যাওয়া ভালো, যদি এই আনন্দ উপভোগ করতে চাও। কিন্তু যদি ভগবানের লীলাক্ষেত্র ভূমি এটা চিন্তা ভাবনা করে তুমি পুরীতে যাও, তাহলে এই কাজগুলো থেকে বিরত থেকো। না হলে কোনোদিন শ্রীক্ষেত্র পুরীধামের মাধুর্য তোমার অনুভব হবে না, হতে পারে না। সেখানে শুধু জগন্নাথ মন্দির নয়, আরো অনেক কিছু আছে। কি কি আছে? আমরা যেগুলো দর্শন করতে যাই জাগতিক জগতের মানুষের সঙ্গে, সেগুলো নয়। আমরা তো যাই ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারকের মন্দির, চিল্কা হ্রদ, এই সব দর্শন করি না আমরা। কিন্তু সাধুর সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে, ভক্তের সঙ্গে আপনি যদি পুরীতে যান, এর একটাও আপনাকে দর্শন করাবে না। যা দর্শন করলে হৃদয়ে কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না, তা দর্শন করে আমার কি লাভ আছে? চোখ দুটো তার এগুলো দর্শন করবার জন্য নয়। এই নয়ন দুটো দিয়েছেন ভগবান। সর্বশরীরের মধ্যে নয়নের মূল্য সব থেকে বেশি। কারণ যে অন্ধ, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে পৃথিবীটা তার কাছে কেমন, চিন্তা করে দেখবেন। যে অন্ধ ব্যক্তি, তার কাছে সারা পৃথিবীটার মূল্য কেমন। আমরা রাতে ঘুমিয়ে পড়লে যেমন দশা হয়, অন্ধ ব্যক্তির দশাও ঠিক তেমন। যে চোখেই দেখতে পায় না, তার কত আফসোস থেকে গেল। দয়াময়, তুমি আমায় জগতে নিয়ে এলে ঠিকই, নয়ন দুটো দিয়েছিলে, কিন্তু নয়নে আমি দেখতে পাই না। আর আমরা নয়ন থাকতেও কাজের কাজ করতে পারলাম না। তাই মাথায় রেখো, ওই পুরীধামে যখন যাবে, দর্শনের অনেক অনেক জায়গা আছে, আর দর্শনে আনন্দ দ্বিগুণ হয়। অনেকে চিন্তা করেন আমি ঘরে বসে থাকলেই বুঝি বৃন্দাবন দেখতে পাবো। হয় না বাবা। অনেকে চিন্তা করেন দেহের মধ্যেই তো বৃন্দাবন। না, এগুলো ফালতু কথা। দেহটাকে পবিত্র করতে বলেছেন, তাই বলে দেহের মধ্যে বৃন্দাবন হয় না। শুদ্ধতা প্রকাশ করো, কৃষ্ণ প্রেমের জাগরণ তবে হবে। কিন্তু তাই বলে দেহের মধ্যে বৃন্দাবন হয় না, এগুলো অযুক্তি কথা। দর্শন ও আনন্দ। পুরীতে যাবেন, সেখানে শুধু জগন্নাথ মন্দির নয়, সাক্ষী গোপাল, নীলমাধব, টোটা গোপীনাথ, গন্ডিচা মন্দির, গম্ভীরা, সিদ্ধ বকুলতল, নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের সমাধি স্থল, বালেশ্বরের রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ, কত স্মৃতি একবার মাথায়ও রাখি না, যেগুলো একবার দর্শন করতে হবে। ঠিক বৃন্দাবনে আমরা যাই, যদি নয়নটা আপনার ঠিক না থাকে, বৃন্দাবনের মাধুর্য আপনি অনুভব করতে পারবেন না। আর যারা বৃন্দাবনে যায়, ধরুন হঠাৎ কেউ বৃন্দাবনে গেল, 84 ক্রোশ বৃন্দাবন, 1 ক্রোশ মানে 3 কিলোমিটার, আর 84 ক্রোশ মানে 84 যদি 3 দিয়ে গুণ করা হয় 252 কিলোমিটার। তাই এতটা পথ পরিক্রমা করা তো সবার পক্ষে সম্ভব হয় না। তাই যারা যায় তারা 2-1টি জায়গা বেছে বেছে নিয়ে যায়, বলে আমি এগুলো অন্তত পক্ষে দর্শন করব। তার মধ্যে নিধুবন একটা, বাকি বিহারীর মন্দির একটা, যমুনা স্নান একটা, ওদিকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান, আর গিরিরাজ পরিক্রমা। অন্তত পক্ষে এই কটা মাথায় করে নিয়ে যায়। আপনি যদি 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করতে নাও পারেন, যদি গিরিরাজটাকে পরিক্রমা করতে পারেন, তাহলে 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে। তো সেই নিধুবন
যে নিধুবনের মাটিতে থাকতেন কে? হরিদাস স্বামী, যার পদাবলী আমরা স্মরণ করছি। সেই হরিদাস স্বামী ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। এইবার বলি, এই হরিদাস স্বামীটা কে? ইনি হলেন তানসেনের সঙ্গীত গুরু। আমার সম্মুখে শ্রদ্ধেয় মাস্টারমশাই বসে আছেন, ওনার গৃহে এবার আমি কীর্তন করতে যাব। আমি তো ওনাকে চিনতাম না, আমায় দাদা ভাই বায়না করেছে। এত ভদ্রলোক, এত ভালো, গিয়ে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তো এইসব মানুষের স্পর্শ পাওয়া মানে একটা আশীর্বাদ। শিক্ষকতা করেছেন, আমার বাবাও নিজে শিক্ষক ছিলেন, তার শিক্ষকতার একটা মূল্য আছে বাবা, মার্জিত ভাষা। তো ওনার বাড়িতে এবার আমার, ওনার বাড়ি বলা ভুল, উনি যে বাড়িতে থাকেন আর কি, বাড়িওয়ালার বাড়িতে উনি হচ্ছেন কর্মচারী, আর আমরা সেখানে যাব বাড়িওয়ালাকে তার নাম শ্রবণ করাতে। গ্রামটার নাম হচ্ছে রাজুর গ্রাম, জয় নিতাই, 26শে বৈশাখ। আমি একটু বলেই দিলাম বাবা যখন এসেছেন, আপনারা পারলে নিশ্চয়ই যাবেন। তো দেখো তানসেনটা কে? যারা ইতিহাস কম বেশি অধ্যয়ন করেছেন নিশ্চয়ই জানেন, যিনি আকবরের রাজসভায় আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন। এই তানসেনকে যিনি সঙ্গীত শিক্ষা প্রদান করেছিলেন তিনি হলেন হরিদাস স্বামী। আর হরিদাস স্বামী শ্রী গুরুদেব ছিলেন সুরদাস। এই যে অন্ধর কথা বললাম না, এই সুরদাস তিনি ছিলেন অন্ধ, কিন্তু অন্ধ থেকেও তিনি হৃদয় মাঝে আমার গোবিন্দকে দর্শন করতে পারতেন। এতটা ভজনশীল মানুষ ছিলেন। অবশেষে তো বলেই ফেললেন, দয়াময় তুমি আমায় অন্ধ করে রেখেছো, ভালোই আমি আছি। কারণ যদি চোখটা খোলা থাকতো, এই জাগতিক জগতে সবকিছু দর্শন করতে গিয়ে তোমাকেই আমার অনুভব করা হতো না। আর আজকে আমি অন্ধ আছি বলে আমার হৃদয়ে মাঝে আমি তোমাকে অনুভব করতে পারি দিনে দিনে। সেই সুরদাসের শিষ্য হচ্ছেন হরিদাস স্বামী, আর হরিদাস স্বামীর শিষ্য হচ্ছেন তানসেন। তাহলে এত বড় বড় নাম ভাবতে পারছেন? আমরা তো চুনোপুঠির মতো, ন্যূনতম কীর্তন পদও আমাদের নাই, না আছে সুর, না আছে তাল, না আছে কোনো ভাষা জ্ঞান, কিছুই নাই বাবা। তাই এমন এমন জায়গায় চলে আসে মানুষ, অহংকারে পরিপূর্ণ হয়ে বসে থাকে। আমাদের মতো কীর্তনিয়ারাই, আমি আমাকে দিয়ে বলছি, 5 জনকে। আর হরিদাস স্বামীর মতন যদি থাকতাম, যিনি নিধুবনির ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন, কি দরকার তার? যিনি তানসেনের সঙ্গীত গুরু, তিনি তো থাকবেন রাজ অট্টালিকায়, তিনি তো বসবেন রাজ সিংহাসনে, তার তো দরকার ছিল না। ছিল কি? তিনি কেন নিধুবনির ধুলাবালি কাদা মাখতে যাবেন? আছে আছে হরিদাস স্বামী চিন্তা করলেন, কত ব্রজবাসী প্রতিদিন নিধুবনে আসে নিধুবনটাকে দর্শন করবার জন্য। তাদের চরণ ধুলি এই নিধুবনের ধুলিকণার সাথে মিশে থাকে। কে বলতে পারে ভক্ত চরণে ওই ধুলা যদি আমি অঙ্গে মাখতে পারি, আমার কৃষ্ণ কৃপা হবে না? ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে রয়েছেন বৃন্দাবনে নিধুবনে, আর আরজিটা রেখেছেন নিতাই গৌড়ের শ্রী চরণে। ভাবুন, কোথায় বৃন্দাবন আর কোথায় নবদ্বীপ। যারা প্রকৃত ভক্ত না, তারা বুঝতে পারে যে নিতাইয়ের চরণ না ধরলে বাকিগুলোর আমার ধরা হবে না। তাই আরজিটা রেখেছেন। আরজি মানে নিবেদন। ওগো তুমি কাকে বলছে? গৌর হরিকে। তোমার দাদা নিত্যানন্দ বিহরিবে যথা। ওগো তুমি দয়াল নিত্যানন্দ, ওগো বিহরিবে
ওগো তুমি দয়ালের নিত্যানন্দ বিহরিবে যথা। ওগো তুমি দয়াল নিত্যানন্দ বিহরিবে যথা। ওগো এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইও তথায় আবার। এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন বৃদ্ধ হই আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইও তথায় আবার। এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন মৃত্যু হইও কথা। বলি এই মাটিতে আমার আমার জনম দিগ মাটিতে আমার জনম দিও তুমি এই মাটিতে আমার জনম দিও। তুমি এই মা পিতে আমায় জনম দিও। কোন মাটিতে জন্ম চাইলেন? বলে যে থাই তোমরা বিহরিবে সেই মাটিতে বাড়ি বাড়ি আমার জনম দিও। ওগো যেথায় তোমরা বিখরিবে যেন প্রাণী ভরি গৌরী বলিতে পারি। ওগো যেথায় তোমরা বিহরিবে যেন প্রাণী ভরি গৌরী বলিতে পারি। তোমরা বিপরিবে যেন প্রাণী ভরি গৌরী বলিতে পারি। ধুলাই গড়া গড়ি যেন প্রাণ ভরে গবুর বলিতে পারি। ধুলাই গড়া গড়ি যেন প্রাণ ভরে গৌর গাইতে পারি। ধুলাই গড়া গড়ি প্রাণ ভরে গৌর গাইতে পারি। গাই গড়াগড়ি যেন প্রাণ ভরে গৌর গাইতে পারি। এই মাটিতে আমার জনম। দিও। প্রভু আমি নাচতেও জানি না, গাইতেও জানি না। দেখুন সত্যিকারের যে জানে তার মুখ থেকে আপনি কোনোদিনও পাবেন না আমি জানি, আমি পারি, আমি করি। যিনি তানসেনের সঙ্গীত গুরু তিনি বলছেন তিনি নাকি গাইতে জানেন না। গৌরহরি মৃদু মৃদু হাসছে। হরিদাস জগৎকে তুমি কি শিক্ষা দিচ্ছ গো? তুমি গাইতে জানো না তো গাইতে কে জানে? প্রভু আমি কি জানি? তুমি যদি কৃপা করে আমাকে জানাও তবে না আমি জানবো। তুমি যদি কৃপা করে আমাকে বলাও তবে না আমি বলবো। ওগো নাচিতে যা জানি না প্রভু
ওগো নাচিতে জানি না প্রভু শুধু নাচি গে গৌরাঙ্গ বলে আবার গাইতে জানি না প্রভু শুধু গাই গৌরাঙ্গ অগণচিতে যা জানি না শুধু রাজে বলি হারি বলি হারি রঙ্গ বলে আবার গাইতে যা নীরা প্রভু শুধু গায়ে রঙ্গ নাচিতে যা নিনা নাচিতে যা নিনা প্রভু শুধু নাচিয়ে গৌরাঙ্গ বলে আবার গাইতে জানি না প্রভু আবার গাইতে জানি না প্রভু আবার গাইতে জানি না প্রভু আমি জানি না আমি জানি না আমি জানি না নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে গাইতে জানি না তবু গাই সুখে কিংবা দুঃখে থাকি যেন হা গৌরাঙ্গ বলে ডাকি নিরন্তর এই মতি চাই যদি কোনোদিনও বাক্য বলা শেখাও যেন এই বদন দিয়ে হাগৌর বলিতে পারি যদি কোনোদিনও নৃত্য করা শেখাও যেন দুটি বাহু তুলে গৌর বলেই নৃত্য করতে পারি যদি ধুলায় গড়াগড়ি দিতে শেখাও যেন গৌর বলতে বলতেই ধুলায় গড়াগড়ি দিতে পারি নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে সবাই বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে একটু হাত তুলুন তো দেখি সবাই কেউ যেন বাকি থাকবেন না যাক আস্তে আস্তে ভরাট হয়েছে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ উলুধ্বনি নাচিতে জানি না প্রভু নাচিয়ে গৌরাঙ্গ বলে আবার গাইতে জানি না তবু আবার গাইতে জানি না তবু গা আবার গাইতে জানি না তবু আবার গাইতে জানি না তবু গা বলে সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি নিরন্তর এই মতি আবার নিরন্তর এই মতি আবার নিরন্তর এই মতি আবার নিরন্তর এই মতি যেন হা গৌরী বলি ডাকতে পারি গৌর বলে ডাকতে পারি যেন গৌরী বলি ডাকতে পারি গৌরে বলে ডাকতে পারি এ জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি ডাকতে পারি ওই জন্মে নয় জন্মে জন্মে গৌর বলে ডাকতে পারি যেন গৌরী বলি নাচতে পারি গৌরে বলে নাচতে যেন পারি গৌরী বলি নাচতে পারি যেন গৌর বলে নাচতে পারি এ জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি নাচতে পারি জন্মে নয় জন্মে জন্মে যেন গৌরী বলি নাচতে পারি জন্মে নয় জন্মে জন্মে গৌরে বলে নাচতে পারি গৌর বলে নাচতে পারি গৌরে বলে নাচতে পারি আবার নিরন্তর এই মতে চাই নিরন্তর এই মতি চাই আবার নিরন্তর এই মতি চাই
নিরন্তর এই মতিটা বৈষ্ণবের শেষ গ্রাস নহি জানই অবিশ্বাস আজি দন্তে তৃণ কহেন হরিদাস কহেন হরিদাস আমায় দিও বিশ্বাস মনেতে দিও বিশ্বাস মনেতে আমায় দিও বিশ্বাস মনেতে আমায় দিও বিশ্বাস মনেতে ওগো বৈষ্ণবীর উচ্ছিষ্টেতে দিও বিশ্বাস মনেতে ও গো বৈষ্ণবের ও সৃষ্টে বৈষ্ণবীর চরণে ধুলিতে ওই বৈষ্ণবীর উচ্ছিষ্টেতে বলে বৈষ্ণবের চরণ ধুলিতে আমায় দিও বিশ্বাস মনেতে বলে বৈষ্ণব ওই বৈষ্ণবীর চরণে ধুলিতে দিও বিশ্বাস মনেতে বৈষ্ণবের চরণ ধূল বলে দিও বিশ্বাস নিতাই বৈষ্ণবের উচিত আমার দিও বিশ্বাস মনেতে বৈষ্ণবের উচিত আমায় দিও বিশ্বাস বৈষ্ণবের শেষ গাছ নহি জানি অবিশ্বাস আজি দন্তে তৃণ কহেন হরিদাস কহেন হরিদাস প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় হাত তুললেন তাও অর্ধেকের কম আর মুখ তো কারো নড়েই নেই মানে আপনারা ক্লান্ত এত কীর্তন শুনতে শুনতে তা আজকেই তো জয়ধ্বনি দেবেন তারপরে তো আবার 1 বছর আরে তোর আমার নামে জয়ধ্বনি দিতে বললাম না বাবার নামে জয়ধ্বনি দিতে বলছি মাথায় রাখবে বাবা আমাদের 3 জন একজন এই জাগতিক জগতের বাবা যিনি পৃথিবীর আলো দেখিয়েছিলেন আর একজন হচ্ছেন পরমার্থিক জগতের বাবা শ্রী গুরুদেব যিনি তোমার চক্ষু দান করেছিলেন আর সেই বাবা আর এক বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন যিনি হচ্ছেন জগৎ পিতা তা বাবার নামে জয়ধ্বনি করবে না সন্তান হিসাবে আমাদের অবস্থা কি হবে হ্যাঁ কেউ যদি জিজ্ঞাসা করে বাবার নাম কি বলবেন না আমাদের বাবার নাম কি এই কলিযুগে আমাদের বাবাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন বাবা তিনিই হচ্ছেন মা তিনি জগৎজীবকে কোলে তুলে নেবার জন্য এসেছেন তাই সবাই মিলে একসাথে প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি উলুধ্বনি নয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি শ্রীবাস পণ্ডিত কি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি অনাদিরাদি গোবিন্দ কি আপন আপন গুরু মহারাজ কি অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি নবদ্বীপ ধাম কি শ্রীক্ষেত্রপুরী ধাম কি বৃন্দাবন ধাম কি আজকের এই হরিবাসর কি হরিবাসরের কমিটি কি কমিটির সদস্য ভক্তবৃন্দ কি পাড়া প্রতিবেশী কি গৃহস্থের মঙ্গল কি আগত ভক্তবৃন্দ কি হরিনাম সংকীর্তন কি নিতাই গৌর হরি হরি হরি। আজকে আমাদের মধুময় সেই লীলা পরে যারা এসেছেন তারাও নিশ্চয়ই জানেন কারণ আপনাদের তো সূচিতে লীলা দেওয়াই থাকে রঘুনাথ দাস গোস্বামী শ্রীধামের নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর শ্রীধাম নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর
নবদ্বীপের তরুলতা মধুর শ্রীধাম নবদ্বীপে তরুলতা মধু বলে নবদ্বীপের ধূলিকণা মধুর শ্রীধামে নবদ্বীপে ধূলিকণা মধু নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধু নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের মহাপ্রভুর জন্মস্থান মধুর নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মধু নবদ্বীপে দেবী বিষ্ণু প্রিয়ার বাড়ি মধুর শ্রীধামে নবদ্বীপে দেবী বিষ্ণু প্রিয়ার বাড়ি মধুর নবদ্বীপে সোনার গৌরাঙ্গ মধুর শ্রীধামে উলুধ্বনি জয় ধ্বনি নবদ্বীপে সোনার গৌরাঙ্গ মধু আবার নবদ্বীপের সমাজ বাড়ি মধুর শ্রীধামে নবদ্বীপে সমাজ বাড়ি মধু নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধু নবদ্বীপে পোড়ামাতলা মধুর শ্রীধামে নবদ্বীপে পোড়ামাতলা মধু নবদ্বীপের নাটুয়া গোরা মধুর শ্রীধামে নবদ্বীপে নাটুয়া গোড়া মধু আবার নবদ্বীপের মদন মোহন মন্দির মধুর নবদ্বীপে মদন মোহন মন্দির মধু নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর নবদ্বীপে গোবিন্দ বাড়ি মধুর নবদ্বীপের বলদেবী মন্দির মাধুর নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা মধুর নবদ্বীপের সাধু গুরু বৈষ্ণবে মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর উলুধ্বনি জয়ধ্বনি নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধু নবদ্বীপের আকাশ মধুর নবদ্বীপের আকাশ মধুর নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর আজ থেকে 500 বছরেরও পূর্বে মানে 500 বছর আগে হুগলি জেলার আপনারা হুগলি জেলায় কে কে গিয়েছেন একটিবার হাত তুলুন দেখি হুগলি জেলায় মাত্র 4-5 জন হুগলি জেলায় গেছে এবার আস্তে আস্তে উঠছে এটা কি মাস বাংলা মাস বলবেন হ্যাঁ চৈত্র মাস বাঙালিরা এই চৈত্র মাসে কোথায় যায় জল ঢালতে তারকেশ্বর কোন জেলায় তারকেশ্বর কে কে গেছেন হাত তুলুন বাহ ওটা হুগলি জেলার বাইরে মনে হয় জিজ্ঞাসা করলাম হুগলি জেলায় কে কে গিয়েছেন হাত তুললেন না যেই তারকেশ্বর বললাম হাত তুললেন তো হুগলি জেলার একটি জায়গার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম সেই আদি সপ্তগ্রামে কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম আছে সেই গ্রামের জমিদার ছিলেন 2 ভাতা একজনের নাম
হিরণ্য দাস, আর একজনের নাম হলো গোবর্ধন দাস। তখনও মহাপ্রভুর আবির্ভাব হয় নাই। খুব মূল্যবান বিষয়, একটু অন্তরে করে নিয়ে যান। তখনও মহাপ্রভুর আবির্ভাব হয়নি, তার আগে থেকেই তারা জমিদার। ভাবুন, মহাপ্রভুর আবির্ভাব হলো 540 বছর, তার আগে থেকে তারা জমিদার। সেই সময়ে জমিদারি তালুক থেকে আয় হতো 12 লক্ষ টাকা। তাহলে সেই সময় যদি কোনো ব্যক্তির 12 লক্ষ টাকা রোজগার হয়, বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত বাবা? চিন্তা করেছি একবারও? অর্থে কি হয়? যার বেশি অর্থ আছে কি হয়? যার যত ধন তার তত ছোট। কেউ হয়তো এখানে মাঝখান থেকে উঠে বলতে পারেন, আমার প্রচুর টাকা, আমার মন বিশাল ভালো। আপনি কি জানেন, আপনি হয়তো ব্যতিক্রম। 100 জনের মধ্যে 5 জন হয়তো ব্যতিক্রম, কিন্তু যেটা বেশি সেটা তো আমাকে বলতে হবে। মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে। একটা হচ্ছে রূপের অহংকার, একটা ধনের অহংকার, আর একটা হচ্ছে বিদ্যার অহংকার। কিন্তু হিরণ্য আর গোবর্ধন এত বড় জমিদার হয়েও তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না। আমি অনেক সময় দেখেছি বনেদি যারা জমিদার বা বড়লোক বা ধনী, তাদের মধ্যে অহংকারটা কম থাকে। কিন্তু হঠাৎ করে যদি গ্রামে কেউ ভিখারি থেকে কোটিপতি হয়ে যায়, আপনি তার পাশে দাঁড়াতে পারবেন না। সেই সব ব্যক্তি মানুষকে মানুষ বলে ভাবতে পারবে না। তাই হিরণ্য গোবর্ধন যারা জমিদারির ভোগ বিলাসী মত্ত হয়েও তাদের হৃদয়টা ছিল ভক্তের মতো। এমনকি আদি সপ্তগ্রাম থেকে নবদ্বীপ পর্যন্ত যতটা পথ, ওই পুরো পথটা তাদের ছিল। আশেপাশে জমি জায়গা সব তাদের। তাহলে কত বড় জমিদার! বলে এত জমিদারি আমরা কি করব? জনসাধারণকে আমরা দুহাত ভরে দান করে দেই। মাথায় রাখবে বাবা, যে ধন আমার নয় সে ধন আমি কোনোদিন ধরে রাখতে পারবো না। যে যত ধনের ধনী হোক না কেন, চোখ দুটো বন্ধ হলেই দেখবেন মালিকানা পরিবর্তন। আমরা শুধু মিছামিছি দ্বন্দ্ব করি, এক হাত জমি কেউ ছাড়তে চাই না, ভাই ভাইকে